ঘর থেকে লোকজন কেউ বেরোইতে পারছে না, মহিলাদের ওপরেও ঝামেলা হচ্ছে, অত্যাচার হচ্ছে। আমাদেরকে নিয়ে বলছে টাকা পাঠিয়ে দাও। কি করে টাকা পাঠাবো? টাকা পাঠাবার তো আমার কোনো রাস্তা নেই। ওখানকার মন্ত্রী ছিল, উনি জানের ভয়ে পালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের পারিপার্শ্বিক দেশ নেপাল, এবং সেই নেপাল উত্তপ্ত। নেপালে ভয়ঙ্কর জেনজিদের প্রোটেস্ট, এবং তারই মধ্যে একাধিক বাড়ি জ্বলছে, একাধিক মানুষ ঘর ছাড়া, এবং তার পাশাপাশি সরকার পড়ে গিয়েছে, সরকারি দফতর জ্বলছে, সরকারি গাড়ি জ্বলছে, এবং উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। তারই মাঝে চিন্তায় এই মুহূর্তে সোনাগাছি, এবং সেই সোনাগাছি যেটা এশীয় মহাদেশের সবথেকে বড়, সেখানকার কর্মীরা কিন্তু চিন্তিত, কারণ তাদের একাধিক কর্মীদের বাড়ি ছিল নেপালে এবং তাদের পরিবার সেখানে থাকে। তারা কেমন আছে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমরা কথা বলবো তাদের সঙ্গে। আজ তাক বাংলায় এক্সক্লুসিভলি তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে হাজির হয়েছেন, সরাসরি কথা বলবো তাদের সঙ্গে। দিদিভাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কোনো খবরাখবর পাচ্ছেন? বাড়ির অবস্থা কেমন, কি খবর পাচ্ছেন? খবর তো এখনই পাইনি, তারা কেমন আছে না আছে চিন্তাটা হচ্ছে। যেখানে ঝামেলা হলো সেই ঝামেলার জায়গা কি আপনাদের বাড়ির থেকে কাছাকাছি? একটু কাছাকাছি। কি কি হয়েছে বলে খবর পাচ্ছেন? ওখানে ঝামেলা হচ্ছে, স্টোরকে মারছে, সম্পত্তি, সরকারি সম্পত্তিগুলো জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। স্যার, আপনাদের কাজকর্মে তো প্রভাব পড়বে, আপনাদের তো চিন্তা বাড়ছে। চিন্তা তো বাড়ছে। কি করবেন এখন? এখন সাহায্য করতে হবে। কি বলবেন দিদিভাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সেখানে স্বজনরা যারা রয়েছেন তারা কেমন আছেন, কি খবর পাচ্ছেন? এই তো মধ্যখানে এক জায়গায় ঝামেলা হয়েছিল, তা সেই ঝামেলাতে তো সারা দেশ আমাদের সহযোগিতা করেছিল। তার জন্যে আমরা বলবো যে নেপাল যে জায়গায় এত কিছু হচ্ছে, এত মেরে ফেলে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরকারি দপ্তর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আরও বিভিন্ন সরকার অনেক জায়গার রয়েছে, তারাও আমাদের ওই নেপালটাকে তাদের আমাদের সহযোগিতা করুক। আমাদের পরিবারের সাথে যেন আমরা তাদের সাথে দেখা করতে পারি, কথা বলতে পারি। এই 24 ঘন্টা 48 ঘন্টা মোবাইল বন্ধ, আমাদের নিজেদের মধ্যে অনেক চিন্তিতই পড়ে রয়েছি। সেখানে মা রয়েছে, ভাই রয়েছে, মেয়ে রয়েছে, আমাদের বাচ্চারা রয়েছে সেখানে। আমাদের তো রাত্রের ঘুম উড়িয়ে গেছে স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে কারোর সাথেই কতক্ষণ হলো যোগাযোগ করতে পারছেন না? আজকে 2 দিন হলো কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ির আশেপাশে কোনো ঘটনা দেখলেন বা জানতে পারলেন? না, শোনা গেছে 2 দিন আগে শোনা গেছে খুব ঝামেলা হচ্ছে, সরকারি দপ্তর জ্বালিয়ে দিচ্ছে, যে আসছে তাকে মারছে, স্কুল থেকে বাচ্চারা এসছে, স্কুলের বাচ্চাগুনাকে এরকম ধরে মারছে। আবার একটা সরকারি যে ওখানকার মন্ত্রী ছিল, উনি জানের ভয়ে পালিয়ে যাচ্ছেন, এইটুকুই শুনেছি। মহিলাদের ওপরেও ঝামেলা হচ্ছে, অত্যাচার হচ্ছে, তা চিন্তা তো আমাদের আছেই। এটা কি বলবেন, এই মহিলাদের ওপরে যে ঝামেলা, এই মহিলাদের ওপরে যে কুকীর্তি এই মুহূর্তে দাঁড়িয়ে এই আন্দোলনের নামে হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? কারণ আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজে কর্মরত, এবং তার পাশাপাশি এখন সেই মহিলাদের ওপরেই নির্যাতন, কি বলবো যে এর আগে যেমন একটা জায়গাতে মারা হলো হিন্দু মুসলমান বলে, তা সেই জায়গায় যেমন আমাদের সরকার সহযোগিতা করলো, তা সেই রকম আরও 10টা এরিয়ার জায়গার সরকার নেপালটাকে আমাদের দেখুক। আপনার বাড়ি যেখানে, সেখানেও কি ঝামেলা? সেখানেই তার আগে তার একটু দূরে হয়েছে। তা আমার ঘর থেকে লোকজন কেউ বেরোইতে পারছে না, ঘর থেকে কোনো খাবার, তাদের কষ্ট হচ্ছে, তারা কিভাবে আছে কিভাবে না আছে আমি কিছুই যোগাযোগই করতে পারছি না, এখনও পর্যন্ত পাচ্ছি না। তা আমি সেইটাই চিন্তা করছি, যদি আমার যেমন সরকার পালিয়ে গেল, তাহলে আমার পরিবারের কি অবস্থা হচ্ছে সেখানে তো পরিবাররা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তারা কিভাবে আছে, কি ছলনায় আছে আমি তো কিছুই জানতে পারছি না।
তাই এর জন্যে তো আমাদের সহযোগিতা করা দরকার। সহযোগিতা না করলে তারা তো ভয়েই তো তারা হচ্ছে, যদি ওখানেকার নেতা মন্ত্রী যদি পালিয়ে যায় তাহলে আমাদের কি হবে, সেই ভাবনা চিন্তা ওরা করছে নেপালে। আপনাদের এখানে মোট যদি আমি সংখ্যাটা জিজ্ঞেস করি, কতজন সেখান থেকে রয়েছেন? প্রায় কোথায়? কলকাতায় আপনারা কর্মরত? এখানে না করে 100 হবে। 100 জন বাসিন্দা নেপালের, এবং সবার বাড়ির আশেপাশেই ঝামেলা হয়েছে, সবারই বাড়ির পাশে আশেপাশে ঝামেলা হয়েছে। তারা ঘর থেকে বেরোইতে পারছে না, তারা কিভাবে বেরোবে, কিভাবে কি করবে তাদের মাথায় কিছু আসছে না। তখন মন্ত্রী যখন পালিয়ে যাচ্ছে তাদের মাথায় আর কি ঢুকবে, তারা তো ভাবছে যে আমরা বেরোলে আমাদেরকে নিয়ে মেরে দেবে। যখন এই ছোট ছোট বাচ্চাগুলোকে মারধর করছে, ফ্যামিলি দিকে নিয়ে মারধর করছে, তাহলে আমাদেরকে নিয়ে মারতে কতক্ষণ? আপনার সঙ্গে কবে শেষ যোগাযোগ হয়েছিল? হয়েছে, কালকেও হয়েছে। হ্যাঁ, কি খবর পেলাম যে তারা খাওয়া দাওয়া তাদের নাই, তাদের চিন্তায় তাদের অবস্থা খারাপ। আমাদেরকে নিয়ে বলছে টাকা পাঠিয়ে দাও। কি করে টাকা পাঠাবো? টাকা পাঠাবার তো আমার কোনো রাস্তা নেই। তুই যে টাকাটা ইন্টারনেটও বন্ধ, তো আমি কি করে টাকাটা পাঠাবো? সেই জন্যে বাড়ির ফ্যামিলি আমার সঙ্গে কালকে 1 ঘন্টা ধরে কথা বলা হয়েছে। কোথায় কোথায় ঝামেলা হয়েছে এবং কি কি ধরনের ঝামেলা হয়েছে জানতে পারছেন? বাচ্চাদিকে নিয়ে মারধর করেছে, বাচ্চাদিকে নিয়ে মেরেছে, বড়দিকে জানতে পারছি। বলছে এখানে কোন মন্ত্রী কি ওখানে, মানে অতটা আমি বুঝতে পারলাম না, ওখানে থেকে তো বোঝা যাচ্ছে না। তো এইভাবেই বললো যে মন্ত্রী যখন চলে গেল, মন্ত্রীরা মারধর করে মন্ত্রীকে তাড়াইলো, তারপরেই ঝামেলা যুদ্ধ লেগে গেল। বাড়ি ঘর সবই পুড়িয়ে দিয়েছে। খালি আর আমাদের এখানে একটু দূরে গেলেই আমাদের ঘর বাড়ি জ্বলতে লাগবে, তাহলে আমরা কি করে থাকবো? মানুষজন কোথায় যাচ্ছে? রাস্তায় বসবাস করছে। রাস্তায় বসবাসী তাদের কি আছে? তারা তো জানের ভয় তো সবারই আছে, যে আমি এখান থেকে ওখানে গেলে আমার জানটা বাঁচবে, আমার বাচ্চা ফ্যামিলিরা বাঁচবে। আমি যদি এখানে থাকি তো আমাকেও তো মেরে ফেলাবে। তারা জানের ভয় এখানে সেখানে ওখানে সেখানে করে তারা ঘুরে বেড়াইছে, ঘর ছাড়া হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া কি পাওয়া যাচ্ছে আপনার যেখানে বাড়ি সেখানে? না, খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে, বেরোতে পারছে না তো ভয়ে। দোকানও লুটপাট করা হচ্ছে, লুটপাট হয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে কি বলবেন? আপনারা ভারতে কর্মরত, পশ্চিমবঙ্গে কলকাতায় কর্মরত, আপনাদের কি বার্তা থাকবে এবং তার পাশাপাশি সরকারের কাছে কি চাইবেন? আমরা দাবি চাবো যে এই ঝামেলা যেন মিটে যায় কোনো রকম করে। কেন তারাও ঘর থেকে বেরোতে পারছে না, পরিবার বেরোতে পারছে না, কিভাবে আমরা থাকবো, কিভাবে আসবো, সেইটা সরকারের সঙ্গে আমাদেরকে নিয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে কোনো জিনিসটাই হবে না। আপনারা কি পথে নামবেন এরপরে? যারা সোনারগাছি কর্মরত আছেন, আমরা নামতে তৈরি হয়ে আছি। যেমন আরজিকরে ঘটনাটা হলো, আমরা প্রতিবাদ করেছি, আমরা ট্রেনে, আমরা সব জায়গায় আমরা র্যালি নিয়ে ঘুরেছি ফিরেছি, রাত 12টার সময় আমরা মোমবাতি জ্বালিয়েছি, আমরা সব কিছু করতে পারি। আমরা যখন এই পথে নেমেছি আমরা সব কিছুই করতে পারি। একেবারে এই মুহূর্তে আমরা কথা বললাম সোনারগাছিতে যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু চিন্তা, তাদের চোখ দিয়ে জল পড়ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালে তাদের পরিবার কেমন রয়েছে, কি করছেন সেই খবরাখবর নেই, খেতে পাচ্ছেন না, এবং তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে, এবং তারাও কিন্তু এই মুহূর্তে তাদের মুখে খাবার তুলতে পারছেন না। ফলে সরকারের কাছে তারা আবেদন করছেন যে যেন সরকার হস্তক্ষেপ করে এবং তাদের পরিবার, কারণ প্রায় 100রও বেশি মহিলা যারা এই মুহূর্তে সোনাগাছিতে কর্মরত, তাদেরকে বাঁচানোর জন্য বা তাদের পরিবারকে বাঁচানোর জন্য যাতে সরকার এগিয়ে আসে, এমনটা প্রচেষ্টা। এবং শুধু তাই নয়, আগামী দিনে আরজিকর হাসপাতালের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের মতো করে নেপালে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার বিরুদ্ধে পথে নামতে তৈরি সোনাগাছি।